আমাদের গল্পের নায়কের নাম আজ অতীন। অতীন একটা যুবক, সবসময় অশান্তিতে থাকে, প্রচুর থটস প্রত্যেকটা মুহূর্তে, অতীতের যন্ত্রণা, ভবিষ্যতের ভাবনা, কখনো সে শান্তিতে থাকে না, স্বস্তিতে থাকে না। তো আজকে বলবো সেই অতীনের গল্প। নমস্কার, আমি আশুতোষ হালদার। তো আশা করব আজকের গল্পে শেষ অবধি থাকবেন। অতীন সব সময় অশান্তিতে থাকে। ও ভেবে উঠতে পারে না কি করলে শান্তি পাবে। প্রত্যেকটা মুহূর্তে ভেবে চলে আর ভেবে চলে, একদম মস্তিষ্কে যেন প্রত্যেকটা মুহূর্তে ভাবনার ঝড় চলছে। অতীন বুঝে পায় না কি করবে। একদিন অতীন খবর পায় দূরের একটা গ্রামে, সেখানে একজন বয়স্ক মানুষ থাকেন। তিনি একজন সাইকোলজিস্ট। তিনি দীর্ঘদিন তার প্র্যাকটিস সুনামের সাথে করেছেন। এখন রিটায়ারমেন্ট লাইফ লিড করছেন। খুঁজতে খুঁজতে অতীন তার বাড়িতে চলে যায়। গিয়ে দেখে একটা গ্রামের বাড়ি, সেখানে ভদ্রলোক একা বসে রয়েছেন, একদম শুনশান। সেখানে জনপদ বলতে খুব একটা নেই। অতীন তার কাছে যায়, বলে, স্যার, আমি প্রত্যেকটা মুহূর্তে খুব মানসিক অশান্তিতে থাকি। কি করব, কি করলে আমি শান্তি পাবো, স্বস্তি পাবো? ভদ্রলোক মুখ তুলে তাকান, তারপর দু চারটে প্রশ্ন করেন, তারপর বলেন, তোমাকে আমি এর উপায় বলতে পারি, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ দেবো, সেই কাজটা তোমাকে করতে হবে। অতীন বলে, হ্যাঁ বলুন স্যার, যা বলবেন আমি তাই করব। আগামীকাল সকালবেলা তুমি আমার কাছে এসো। আগামীকাল সকালবেলা যায়। কাছেই একটা বাজার রয়েছে। অতীনকে একটা কাচের গ্লাসে 1 গ্লাস জল ভরে ভরে দেন ভদ্রলোক। সেখান থেকে একটু নড়াচড়া হলেই জলটা টপকে পড়বে, চলকে পড়বে। অতীনকে বলেন, তুমি একটা কাজ করো, তুমি এই গ্লাস ভর্তি জল নিয়ে পুরো বাজারটা একবার ঘুরে এসো, কিন্তু দেখো যেন জল এক ফোঁটাও কোথাও এদিক ওদিক না পড়ে। অতীন বলে, ঠিক আছে স্যার। অতীন রওনা হয়। চারদিকে দোকানিরা হাঁক ডাক করছে, কুকুর ডেকে উঠছে, সাইকেল চলছে, লোকজন দৌড়াঝাঁপি করছে, মানে বাজার যেমন হয়। কিন্তু অতীন সেই ভিড়ের ভেতর দিয়েই গ্লাস নিয়ে ধীরে 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 এগিয়ে চলেছে, এবং প্রত্যেকটা মুহূর্তে তার ফোকাসটা রয়েছে ওই জলের দিকে। সে আস্তে 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 যায়। লোকে কেউ তাকে ডিস্টার্ব করে না, সকলে বোঝে নিশ্চয়ই কোনো একটা শিক্ষার মধ্যে রয়েছে। তারপর অনেকটা সময় লাগে। সে ধীরে 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 পুরো বাজারটাকে কভার করে আবার সেই ভদ্রলোকের কাছে ফিরে আসে। স্যার, এক ফোঁটাও জল পড়েনি কিন্তু। স্যার মৃদু হাসেন, এসে বলেন, একটা জিনিস শোনো, তুমি আমাকে বলো, তুমি যে এতক্ষণ ঘুরছিলে জল হাতে, তুমি কি একবারও অন্য কিছু চিন্তা করেছো? কোনো টেনশন, কোনো দুঃখ, কোনো কিছু তোমাকে স্পর্শ করতে পেরেছে? বলছে, না স্যার। বলে, কারণ কি জানো? কারণ তুমি প্রত্যেকটা মুহূর্তে বর্তমানে ছিলে, খুব ফোকাসড ছিলে, সেই জন্য কিন্তু তুমি কোনো অশান্তিতে ভোগোনি। অতীন অনেক কিছু শিখতে পারলো। আচ্ছা, আমরাও হয়তো অর্জুনের সেই গল্পটাকে মনে করার চেষ্টা করছি, বা শ্রী বিষ্ণু যখন নারায়ণকে বলেছিলেন যে তুমিও ওই 1 বাটি তেল নিয়ে ঘুরে আসো, এর সাথে সিমিলার করার চেষ্টা করছি, হয়তো তাই। আমরা যখন মানসিক অশান্তিতে থাকি, তখন বড্ড বেশি ভাবনায় ভাবিত হয়ে পড়ি, অতীত, ভবিষ্যৎ। আমরা বর্তমানে থাকতেই চাই না। শান্তিতে আর স্বস্তিতে যদি থাকতে হয়, তাহলে পুরোটাই বর্তমানে থাকতে হবে, কারণ আমরা তো বেঁচে আছি বর্তমানেই। তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্য করে কিন্তু আপনাদের ফিডব্যাকের প্রত্যাশায় রইলাম। সবাই খুব 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 ভালো থাকবেন। নমস্কার।